বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা আশা করছি সুস্থ আছো, ভালো আছো এবং তোমার নিজের পরিবারের প্রতি সচেতন আছো। শিক্ষার্থীরা, তোমরা এই দুর্যোগের সময় নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে। তোমরা আশা করছি আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও কারা কারা লাইভে সংযুক্ত হয়েছো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা যারা লাইনে সংযুক্ত হয়েছো। তো লক্ষ্য করো, আজকে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রের 7ম অধ্যায় 5 নম্বর ক্লাস করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের 7ম অধ্যায়ের 2য় প্রশ্নমালা শুরু করব। শিক্ষার্থীরা, 7ম অধ্যায় একটি বেশ বড় একটি অধ্যায়। এখানে মোট 7টি প্রশ্নমালা আছে। এই 7টি প্রশ্নমালা মিলিতভাবে তোমাদের এক সেট সৃজনশীল প্রশ্ন হবে। এই এক সেট সৃজনশীল প্রশ্ন তোমাদের এখান থেকে যে কোনো জায়গা থেকে হতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে প্রশ্ন হবে। সো এই অধ্যায়টা ভালো করে তোমাদের পড়তে হবে। এটি এই 7ম অধ্যায়ে যে প্রশ্ন হবে এটি খ বিভাগে অন্তর্গত। নিশ্চয়ই তোমরা সিলেবাস তোমাদের বইয়ের সামনে দেওয়া আছে। তাছাড়া আমি প্রথম দিন ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের যে প্রথম যেদিন আমার সাথে ক্লাস হয়েছে সেদিন আমি সিলেবাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো এই 7ম অধ্যায়টি হচ্ছে আমাদের খ বিভাগে অন্তর্গত। তো আজকে আমরা 2য় প্রশ্নমালা শুরু করতে যাচ্ছি। তো লক্ষ্য করো, প্রথমে আমি এই 2য় প্রশ্নমালা শুরু করার আগে এই প্রশ্নমালায় যে প্রয়োজনীয় সূত্রগুলো, ত্রিকোণমিতি মানে সূত্র ছাড়া ত্রিকোণমিতি কোনো কাজে আসে না। তুমি যদি কোনো কারণে মনে করো যে না, 7ম অধ্যায়ে আমি পরীক্ষার অ্যান্সার করতে চাচ্ছি না, তাহলেও তোমাকে এই সূত্রগুলো জানতে হবে এবং পড়তে হবে। সূত্র ছাড়া তুমি শুধু ত্রিকোণমিতি কেন, অন্যান্য কোনো জায়গায় বিভিন্ন জায়গায় তুমি আগাতে পারবে না। যেমন ধরো ক্যালকুলাস আগাতে পারবে না। জ্যামিতিতেও কিছু কিছু অংশে আমাদের এই ত্রিকোণমিতি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেখানে সূত্র প্রয়োজন হবে। বলবিদ্যা করতে যাবে, সেখানেও সমস্যা পড়বে। তারপরে তোমার যে ক্যালকুলাসে যে অন্তরীকরণ যোগজীকরণ সেখানেও আমাদের ত্রিকোণমিতি প্রয়োজন আছে। তো ত্রিকোণমিতি কোথায় নেই, সব জায়গায় আছে। সুতরাং এই 7ম অধ্যায়ের সূত্রগুলো তোমাদের একদম রপ্ত করতেই হবে, তুমি পরীক্ষায় উত্তর করো বা না করো। আর এই অধ্যায়ে যেহেতু তোমাকে সূত্র রপ্ত করতে হবে, সুতরাং এখানকার যে অঙ্কগুলো সেগুলো সলভ করাটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ। তো আমি এখানকার প্রয়োজনীয় সূত্রগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম বের করে সূত্রগুলো উঠিয়ে নাও। তো দেখো, প্রয়োজনীয় সূত্র। প্রয়োজনীয় সূত্র আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণ মানে কি? দুটো কোণের আমরা এখানে 2 বা ততোধিক কোণের যোগফল। যৌগিক কোণ 2 বা ততোধিক কোণের যোগ বা বিয়োগফল, অর্থাৎ সংযুক্ত। তো হ্যাঁ, এখানে লক্ষ্য করো, প্রয়োজনীয় সূত্র আমাদের এ ও বি কোণ সূক্ষ্মকোণ। শর্ত হচ্ছে এ ও বি কোণ কি হচ্ছে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ শিক্ষার্থীরা, এ ও বি কোণ সূক্ষ্মকোণ। তারপরে যেখানে এ প্লাস বি এটা যোগফলও 90 ডিগ্রি ছোট হবে, মানে সূক্ষ্মকোণ। এ বি দুটো কোণই
আলাদা আলাদাভাবে সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি, ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। শিক্ষার্থীরা ক্লাসটি তোমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানালে না? তোমরা একটু জানাও সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। অবশ্যই হয়তো শুনতে পাচ্ছ, যদি সমস্যা থাকতো তাহলে তো তোমরা নিশ্চয়ই জানাতে। তাহলে এ ও বি এই দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। এদের যোগফলও কি হবে? সূক্ষ্মকোণ হবে। এবং এই জায়গায় যোগের ক্ষেত্রে যেটাই হোক, বিয়োগের ক্ষেত্রে আমরা সাধারণভাবে ধরে নিব এ ইজ গ্রেটার দেন বি। এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ দুটো কোণের মধ্যে এ কোণটা বড়, বি কোণটা ছোট যদি আমরা হিসেব করে ধরব। যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে হলে 1 নম্বর সূত্র হচ্ছে সাইন এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস cos A into sin B। 2 নম্বর sin A minus B কোণ সমান সমান sin A কোণ গুণ cos B কোণ মাইনাস cos A কোণ গুণ sin B কোণ। শিক্ষার্থীরা তারপরে লক্ষ্য করো, তাহলে সাইনের এ আর বি দুটো কোণ যোগ করে যে কোণের পরিমাণ হয় সেটা হবে 90 ডিগ্রি ছোট। তাহলে সেই সূত্রটা ভাঙলে আমরা যেটা পাবো সাইন এ কোণ কস বি কোণ প্লাস কস এ কোণ সাইন বি কোণ। আবার 2 নম্বর সূত্র যদি আমরা ধরি সাইন এ মাইনাস বি, অর্থাৎ এ কোণ বড় বি কোণ ছোট, তাহলে এটার ক্ষেত্রে সাইন এ কোণ কস বি কোণ মাইনাস কস এ কোণ সাইন বি কোণ। তাহলে এখানে প্লাসের জন্য সূত্রে প্লাস, মাইনাসের জন্য সূত্রে মাইনাস। সাইনের জন্য মনে রাখতে হবে, মনে রাখার কৌশলগুলো আমি বলে দিব, তোমরা স্মরণে রাখবে। যখন সাইন এ আর বি দুটো কোণ, এটিকে কি হয় সাইন এ কস বি কোণ গুণন হয়ে মাঝখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস থাকে এখানে প্লাস চিহ্ন, তারপরে অল্টারনেট সাইনের এ কোণ হলো কজের বি কোণ হলো, তারপরে কজের এ কোণ সাইনের বি কোণ হবে। সেম জিনিস মাইনাসেরটার জন্য এখানে একটি মাইনাস চিহ্ন হবে। এটা গেল সাইনেরটা। এবার আমরা 3 নাম্বার কজেরটা করব, কজ এ প্লাস বি কোণ। তাহলে কজ এ প্লাস বি কোণ এটা হয় হচ্ছে কজ এ কোণ ইন্টু কজ বি কোণ মাইনাস সাইন এ কোণ গুণ সাইন বি কোণ। শিক্ষার্থীরা কজের ক্ষেত্রে কজটা দুটো কোণ এ কোণ বি কোণ, প্রথমে কজ দিয়ে শুরু হয়, সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, সাইন এ কোণ সাইন বি কোণ। তাহলে কজ সাইন আর কজের মধ্যে একটি সাইন আর সাইনের জন্য সাইন কজ কজ সাইন, সাইন কজ কজ সাইন, এ কোণ বি কোণ এ কোণ বি কোণ, আগে এ কোণ পরে বি কোণ। তারপরে cos a প্লাস বি এর জন্য cos a কোণ cos b কোণ sin a কোণ sin, এই চারটি সূত্র জ্যামিতিকভাবে প্রমাণ করা যায়। তাহলে cos a মাইনাস b কোণ হচ্ছে cos a কোণ ইন্টু cos b কোণ, এখানে প্লাস, cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, sin a কোণ ইন্টু সাইন বি কোণ। এই চারটি সূত্র জ্যামিতিকভাবে প্রমাণ করা যায়। বাকি সূত্রগুলো এই চারটি সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। এবার আমরা 5 নম্বর সূত্র দিই। 5 নম্বর সূত্র হচ্ছে আমরা লিখব tan a প্লাস বি কোণ। tan a প্লাস বি কোণ হচ্ছে এটি আমরা যদি tan a প্লাস বি কোণ, এখানে এই যে সাইন a প্লাস, যেহেতু tan থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, তাহলে সাইন এই সাইনের মান আর কজের মান ভাগ করলে আমাদের যে উত্তরফলটা পাই সূত্র আকারে সেটি হচ্ছে tan a কোণ প্লাস tan b কোণ ডিভাইডেড বাই 1 মাইনাস tan a কোণ গুণন tan b কোণ।
6 নাম্বার tan a মাইনাস b কোণ ইকুয়াল টু tan a কোণ মাইনাস tan b কোণ 1 প্লাস tan a কোণ tan b কোণ। শিক্ষার্থীরা এই 6টি উঠানো হলে আমাকে বলবে, আমি বোর্ড ক্লিয়ার করব। তোমাদের অনেকেরই কথা থাকে যে মিস সূত্র মনে থাকে না। সূত্র মনে রাখতেই হবে যে কোনোভাবে। কিভাবে মনে রাখবে? মুখস্থ করবে না, মুখস্থ করার দরকার নেই, লিখবে, বারবার লিখবে। সূত্রগুলো বারবার লিখলে তোমার এমনিতেই মেমোরিতে গেঁথে যাবে। প্রথমেই তোমার কষ্ট হবে, প্রথম তুমি কষ্ট করে লিখবে, দেখে দেখেই লেখো। তুমি দেখে দেখেই লেখো, দেখে দেখে লিখতে লিখতে তোমার এক পর্যায়ে মনে হবে তুমি না দেখে লিখতে পারবে। তখন তুমি না দেখে লেখো, না দেখে লিখতে গিয়ে তখন তোমার কি হবে, হয়তো একটু আটকে যাবে। তো আটকে গেলে তখন আবার একটু দেখে নাও, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। দেখে নিয়ে আবার না দেখে লেখো। এভাবে করে তুমি বারবার লিখতে লিখতে সূত্রগুলো রপ্ত হয়ে যাবে। তারপরে দেখো, আমি তো বলেই দিচ্ছি সাইন a প্লাস বি এর জন্য সাইন কস দুটো নিয়ে হচ্ছে। তাহলে এ কোণ দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে এ কোণ বি কোণ, এ কোণ বি কোণ। তাহলে আমি প্রথমে সাইন a প্লাস বি এর জন্য সাইন এ কোণ কস বি কোণ, মাঝখানে প্লাস কস এ কোণ সাইন বি কোণ। যে এ আর বি, আগে এ পরে বি, এই জিনিসটি মনে রাখবে। সাইন এ মাইনাস বি এর জন্য সাইন এ কোণ কস বি কোণ মাইনাস কস এ কোণ সাইন বি কোণ। কস এ প্লাস বি এর জন্য কস এ কোণ কস বি কোণ। তাহলে কজের ক্ষেত্রে দুটো কজই, দুটো কোণের জন্য গুণনে কজই প্রথমে। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে সাইন এ কোণ সাইন বি কোণ। তারপরে দেখো ট্যান এর জন্য ট্যান এ প্লাস বি কোণ। ট্যান এ কোণ উপরে, যখন এখানে প্লাস তখন উপরে প্লাস হবে, আর ট্যান এ কোণ আর ট্যান দুটো গুণনটা 1 মাইনাস হবে। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। আশা করছি সূত্রে যে মনে রাখার যে কৌশলগুলো সেগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো না বোঝো তাহলে আমাকে জানাবে। শিক্ষার্থীরা এগুলো বারবার লিখলেই স্মরণে থাকে। অনেকদিন না পড়লে আবার ভুলে যায়। প্রথম স্মরণে রেখে যখন মনে করবে যে ভুলে গিয়েছি। শিক্ষার্থীরা আরেকটা ট্রিক্স বলছি, যে এই যে প্রথম যখন তুমি যখন ত্রিকোণমিতি বা যে কোনো ধরনের এই ম্যাথ উচ্চতর গণিত বিষয় যখন তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে, তখন যে অধ্যায়টা তুমি পড়বে সেই অধ্যায়ে রিলেটেড যত সূত্র আছে সূত্রগুলো তুমি আগে স্মরণ করে নেবে। সূত্রগুলো স্মরণ করে বা সূত্রগুলো তুমি রপ্ত করে নেবে। সূত্রগুলো রপ্ত করার পরে তোমার দেখবে যখন তুমি নমুনা প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তখন তোমার কিন্তু খুব ইজি মনে হবে। কিন্তু সূত্রগুলো যদি তুমি রপ্ত করে না নাও তখন তোমার ব্রেন কাজ করবে না, যে আসলে যেখানে ঠেকে যাবে তখন মনে হবে যে এই জায়গাটা তো পাচ্ছি না। কিন্তু সূত্রগুলো রপ্তে থাকলে তুমি অবশ্যই তোমার তখন ব্রেন কাজ করবে যে না, তাই এই জায়গাটা মনে হয় এই সূত্রটি ব্যবহার হবে। ত্রিকোণমিতি মানে সূত্র। তো এবার আসো আমরা 7 নম্বর সূত্র লিখব। 7 নম্বর সূত্র হচ্ছে আমরা cot a প্লাস বিটা লিখব। cot, তাহলে cot 7 নম্বর সূত্র cot a প্লাস বি। ট্যানের সাথে অনেক মিল আছে, কিন্তু ট্যানের সাথে মিল কোথায়? এখানে দেখো tan a প্লাস বিতে আমাদের কি আছে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে আমাদের এই জায়গায় কটের ক্ষেত্রে cot a মাইনাস cot a cot b আগে হবে, গুণনটা আগে হবে। cot a ইন্টু cot b প্লাসের জন্য মাইনাসের অংশটি -1 উপরে হবে, -1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। এখানে লক্ষ্য রাখবে বিটা আগে হয়। cot a, এখানে আমি প্লাসের জন্য এটাও আগে লিখতে পারতাম, কিন্তু a প্লাস বি আর a মাইনাস বি কটের ক্ষেত্রে মনে রাখার সুবিধার্থে আমরা বি অংশটা আগে লিখেছি। cot a cot b গুণন -1 প্লাসের জন্য উপরে -1 ডিভাইডেড, এখানে কটের ক্ষেত্রে প্লাসের জন্য প্লাসটা নিচে হবে, তাহলে যোগফলে cot b প্লাস cot a প্রমাণ করলে এটি পাওয়া যায়। 8 নাম্বার cot a
এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে, কট এ ইন্টু কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। এই যে এখানে মাইনাসের জন্য বিটা আগে, কটের বি কোণটা আগে বলে এখানে প্লাসের ক্ষেত্রেও আমরা বি কোণটা আগে লিখেছি যাতে মনে রাখতে সুবিধা হয়। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমি নিচের দিকে মুছে ফেলছি। আশা করছি তোমাদের এতটুকু উঠানো হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, ত্রিকোণমিতি মানে সূত্র পড়বে, ত্রিকোণমিতি পারবে, সূত্র পড়বে না, ত্রিকোণমিতি আটকে যাবে, শুধু ত্রিকোণমিতি রিলেটেড সকল জায়গায় আটকে যাবে। তোমাকে প্রস্তুতির আগে অবশ্যই সূত্র রপ্ত করতে হবে। আমিও এক সময় তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম। তো আমি যেটা করতাম, আমার কিন্তু তোমাদের মতো যে এরকম যে আমরা যে তোমাদেরকে কাছে পাচ্ছি বা যে লাইভ ক্লাস করছি বা ক্লাসে যখন আমরা তোমাদের পাই, এই যে এইভাবে সূত্রগুলো লিখে দিচ্ছি, আমাদের সময় আমাদের টিচাররা কিন্তু এভাবে লিখে দেননি। তো আমাদের কয়েকটি অঙ্ক দাগিয়ে দিয়ে সূত্র এখানে আছে বলেই হয়তো একদিনে অধ্যায়টি শেষ করেছেন বা প্রশ্নমালাটি শেষ করেছেন। তো আমরা কিভাবে পেরেছি? আমরা যখন পড়েছি, প্রস্তুতি নেওয়ার আগে সূত্রগুলো আগে রপ্ত করেছি। সূত্রগুলো রপ্ত করে আমরা একটা অঙ্ক দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, সূত্র ব্যবহার করেছি, অঙ্ক কিন্তু পেরেছি। তোমরাও নিশ্চয়ই পারবে, আমরা তো তোমাদেরকে আরও বেশি সহযোগিতা করেছি। তো যাই হোক, লক্ষ্য করো, এবার 9 নাম্বারটি আমরা লিখব। 9 নাম্বার আমাদের কট পর্যন্তই। আমাদের সূত্রের জন্য সাইন, আমাদের সেই যেখানে এ প্লাস বি সূত্রের জন্য আমরা সাইনের সূত্র পাচ্ছি, কজের সূত্র পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি, ট্যানের সূত্র পাচ্ছি, কটের সূত্র পাচ্ছি। স্যাক আর কসেকের জন্য আমাদের এই যে এ ধরনের কোনো সূত্র নেই, এ কথাটি মনে রাখবে। স্যাক এবং কসেকের জন্য এ ধরনের কোনো সূত্র নেই। যদি স্যাক ও কসেকে এ ধরনের অঙ্ক আমরা পাই, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের 1/sin বা 1/cos এভাবে করে নিয়ে আমাদের ক্যালকুলেশন আগাতে হবে। এ পর্যায়ে আমরা যে সূত্রটি লিখব 9 নাম্বার, সেটি হচ্ছে, দেখো আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার সূত্র, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। তাহলে sin a প্লাস বি গুণন sin a মাইনাস বি, এটি কি হয়? এই যে সাইন 1 নাম্বার আর 2 নাম্বার গুণন করলে যে সূত্রটি পাওয়া যায় সেটি হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। একটি পাওয়া যায় sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অথবা সেম এই সূত্রটি আবার আরেকভাবে পাওয়া যায়, যেহেতু আমাদের sin a প্লাস b থেকে sin a cos b প্লাস cos a sin b, আর sin a মাইনাস b হচ্ছে sin a sin b মাইনাস cos a cos b। এখানে ক্যালকুলেশন করলে আমাদের যে প্রমাণ পাওয়া যায় এটি, অথবা এটাকে আবার আরেকভাবে প্রমাণ পাওয়া যায় a মাইনাস b ইকুয়াল টু cos a স্কয়ার b মাইনাস cos a স্কয়ার a। এই দুটো সূত্র 9 নম্বরে আমাদের এই সেম বাম পক্ষে সেম জিনিসই আমরা দু ধরনের সূত্র পাই। একটি পাই sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অথবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। আমরা প্রমাণ করলে এই সূত্রটি পাই। এবার আসো 10 নম্বরে আমরা যাব। 10 নম্বর সূত্র আমাদের cos a প্লাস b গুণন cos a মাইনাস b। এই পর্যায়ে আমরা এখানে দেখো, যেহেতু আমাদের যেটা ছিল সাইন, একটা সাইন একটা কজ, তারপরে এ কোণ বি কোণের জন্য কজ সাইন, সেটিকে গুণ করলে আমাদের এটা হয়। আবার অপর দিকে আমাদের যে এখানে আর একটি সূত্র ব্যবহার করা হয়েছে এর মধ্যে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণে এই সূত্রটি ব্যবহার করে, প্রমাণগুলো পরীক্ষায় খুব একটা আসে না বললেই চলে। অঙ্কের প্রচুর অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান প্র্যাকটিস করলেই এরা। তো লক্ষ্য করো, cos স্কয়ার এখানে আমাদের কি হয়, cos স্কয়ার a মাইনাস এই দ্বিতীয়টার জন্য cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখানে অথবা যেটা হয় sin
সরি, এই সেম বাম পক্ষের সেম জিনিস থেকে cos a প্লাস বি গুণন cos a মাইনাস বি, এক্ষেত্রে আমাদের হয় সাইন cos a স্কোয়ার a মাইনাস cos a স্কোয়ার সাইন a স্কোয়ার বি, আবার উল্টাটাও হয় cos a স্কোয়ার বি মাইনাস সাইন a স্কোয়ার a। এখন আমাদের অঙ্কের ওপর ডিপেন্ড করে বা প্রমাণের ওপর ডিপেন্ড করে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব সেটি বুঝা যায়। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই সূত্রগুলো উঠানো হয়ে গিয়েছে, কিছুটা তোমরা বুঝতে পেরেছো। সূত্রগুলো আরো বারবার চর্চা করলে তোমরা পুরোটা বুঝে যাবে, ক্লিয়ার হবে। আমাদের সূত্রগুলো স্মরণে রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। যে কিভাবে স্মরণে রাখবে, বারবার লিখলে তোমার সূত্র স্মরণে চলে আসবে। শিক্ষার্থীরা, এই যে তোমরা একটি ছোট্ট একটা ডায়েরি বা ছোট্ট একটি পাতলা কতগুলো কাগজ নিয়ে একটি খাতার মতো তৈরি করে নিবে শুধু সূত্রের জন্য। প্রতিটা অধ্যায়ের সূত্রগুলো যদি তোমরা লিখে রাখো সূত্র আকারে, তাহলে পড়তে বসার আগে সূত্রের শীটটি সামনে নিলে তাহলে বারবার সূত্রগুলো দেখে একবারে বারবার করে মুখস্থ করতে হয় না, একবার দেখলেই মনে পড়ে যায়। তো সেই সিস্টেমটা করে নেবে। প্রথম সূত্র রপ্ত করতে কষ্ট হবে, কিন্তু পরে দেখবে সব মনে থাকবে। আমাদের তো থাকে, আমাদের আশা করছি তোমরা আমাদের থেকে বেশি তোমার পড়াশোনা করো এখন বর্তমান পর্যায়ে, আমাদের এমনি মনে থাকে। তোমাদের নতুন শিখছো, একটু কষ্ট হবে, কিন্তু চর্চা করতে করতে একবারে তোমাদের মনে থাকে। তো এখন এই পর্যায়ে আমি তোমাদের একটি অঙ্ক আগে দেখাবো। যে লক্ষ্য করো, আমি আজ প্রথমে তোমাদের 6-এর 2 নম্বর অঙ্কটি প্রশ্নটি সলভ করব। প্রশ্ন: প্রমাণ করো যে tan আলফা প্লাস π/3, শিক্ষার্থীরা π/3 মানে কত লিখি? এখানে পাইকে যদি 180 ডিগ্রি লিখি তাহলে মনে তাহলে 3 6 18, তাহলে 60 ডিগ্রি প্লাস tan আলফা মাইনাস π/3 ইকুয়াল টু 4 sin 2 alpha divided by 1 minus 4 sin square alpha, 1 minus 4 sin square alpha। এই অঙ্কটি আমাদের প্রমাণ করতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো। এই অঙ্কগুলোই আবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসতে পারে, যেমন সৃজনশীল যেহেতু তোমাদের। যেমন এই অঙ্কটি আমরা প্রমাণ করে আমি দেখাবো, কিন্তু এখানে লক্ষ্য করো আলফা আছে, কোণ আছে 60 ডিগ্রি, এবং সাইন tan আছে। তাহলে এই অঙ্কটি বড় যে পরিবর্তন হয়ে এখানে 60 জায়গায় 30 থাকতে পারে, π/6 অথবা π/4 এরকম পরিবর্তন থাকতে পারে। এবং তাহলে একটা অঙ্ক 3টা অঙ্ক হতে পারে, সেটা ভালো করে লক্ষ্য করবে। তাহলে tan এখানে π/3 পরিবর্তে আলফার পরিবর্তে তো অন্য কিছু থাকতেই পারে, থিটা বিটা ইত্যাদি থাকতেই পারে। আর π/3 কোণের মান 60 ডিগ্রির পরিবর্তে 30 ডিগ্রি, সেই ক্ষেত্রে প্রমাণ যা হবে সেটা হবে। আবার 45 ডিগ্রি এটা চেঞ্জ হতে পারে। এখানে tan এর জায়গায় এখানে প্লাস আছে, প্লাসের জায়গায় মাইনাস হতে পারে। তারপরে লক্ষ্য করো এখানে tan আছে, tan এর জায়গায় cot হতে পারে। একইভাবে cot এখানে 60-এর জায়গায় 30, 45 এরকম হতে পারে। cot এখানে প্লাসের জায়গায় মাইনাস হতে পারে। একটা অঙ্ক থেকে অনেকগুলো অঙ্ক তোমাদের চর্চা করার সুযোগ আছে। তাহলে তোমরা এইটি প্র্যাকটিস করার সময় এই অঙ্কটা অবশ্যই করবে, তার সাথে করবে এখানে এই যে tan রেখে প্লাস রেখে 60 জায়গায় 30 এবং 45 দিয়ে কি প্রমাণ হয় সেটি প্র্যাকটিস করবে। এবং তারপরে মাইনাস দিয়ে প্র্যাকটিস করবে 3টি। তাহলে এখানে একটি, আরও 2টি হলো 3টি, মোট 3টি
আর মাইনাস দিয়ে আরও 3টি, তারপরে কট দিয়ে এরকম 3টি, এবং কটের মাইনাসের ক্ষেত্রে দিয়েও 3টি। এভাবে অনেকগুলো অঙ্ক সৃজনশীল তৈরি করা যায়। তোমরা সেগুলো যদি বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করো, তাহলে যে কোনো অঙ্ক আসলেই ঘুরায় কত মানে চেঞ্জ করে কতটুকু যে কোনো এভাবে তোমার কোশ্চেন আসতে পারে। তো লক্ষ্য করো, আমি প্রমাণ করছি এটি আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে প্রমাণ করব। তাহলে প্রমাণ, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতে পারি। লেফট হ্যান্ড সাইড কি আছে, tan আলফা প্লাস π/3 প্লাস tan আলফা মাইনাস π/3। এখানে আমরা ট্যানকে সাইন কজে কনভার্ট করব। সাইন আলফা প্লাস π/3, প্রিয় শিক্ষার্থীরা, ব্র্যাকেটের অংশটাকে আমরা থিটা যদি বিবেচনা করি, তাহলে tan থিটা = sin থিটা বাই cos থিটা। তাহলে সাইন থিটার মানে কোণের পরিমাণ প্লাস আলফা π/3। এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে সাইন আলফা মাইনাস π/3 এবং cos আলফা মাইনাস π/3। এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে কি হবে, cos আলফা প্লাস π/3 গুণন cos আলফা মাইনাস π/3। এখানে আমরা আলফাকে a প্লাস বি আর a মাইনাস বি ধরতে পারি। তাহলে এবার আসুন, উপরের ক্ষেত্রে আমরা এই পুরোটাকে a ধরবো আর এই পুরোটাকে b ধরবো। তাহলে লক্ষ্য করো, সাইন আলফা প্লাস π/3 কে মনে মনে a বিবেচনা করবো। তাহলে লসাগু করলে কি দাঁড়ায়, সাইন আলফা প্লাস π/3 ইন্টু cos আলফা মাইনাস π/3 প্লাস, তাহলে সাইন a, এই পুরা কোণটাকে যদি a বলি, তাহলে সাইন a cos b। তাহলে এবার হবে cos a, লসাগু করলে এবার এখানে cos, তাহলে cosটা উপরে হবে। তাহলে cos আমরা লেখার সময় একটু বুদ্ধি করে সাজিয়ে যদি আমরা একবারে লিখি, তাহলে আমাদের এক্সট্রা লাইন করতে হবে না। তাহলে এত ইন্টু সাইন আলফা মাইনাস π/3। আশা করছি লসাগুটি বুঝতে পেরেছো, আমি একবারে সাজিয়ে লিখেছি। শিক্ষার্থীরা, সময় শেষ হয়ে যাচ্ছে, এরপরে তোমাদের আবার বাংলা ক্লাস আছে। তো আমি অঙ্কটি শেষ করব দ্রুত, তোমরাও উঠিয়ে নাও। পরবর্তী বাংলা ম্যাডাম, আপনাকে বলছি, আমার কোনো কারণে যদি আমার কাছে একটু দেরিও হয়, আপনি ক্লাস শুরু করে দেবেন। ইকুয়াল টু, আমি এখানে লক্ষ্য করো, আমি চেষ্টা করছি টাইমের মধ্যে শেষ করার। তাহলে লক্ষ্য করো, সাইন a cos b প্লাস cos a sin b। তাহলে উপরে আমাদের কি হবে, আমাদের সাইন, আমাদের যে সূত্রটা আছে সাইন a cos b 1 নম্বর সূত্র অ্যাপ্লাই হবে। উপরে 1 নম্বর সূত্র সাইন a, এটাকে আমরা a বলবো, এটাকে b বিবেচনা করবো। তাহলে সাইন a cos b প্লাস cos a sin b, সাইন a প্লাস b। সাইন a হচ্ছে আলফা প্লাস π/3 প্লাস, আচ্ছা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস আলফা মাইনাস π/3। এটা হচ্ছে সাইন a প্লাস b সূত্র প্রয়োগ হলো। আর নিচে আমাদের যে প্রমাণটি আছে, প্রমাণে আছে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র নাম্বার 10 ব্যবহার করব। cos 10-এর আমরা দ্বিতীয়টা ব্যবহার করব, 10-এর দ্বিতীয়টা, অর্থাৎ অর সূত্রটা, cos a প্লাস b গুণন cos a প্লাস b গুণন cos a মাইনাস b, এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করলে কি হবে, cos b, সূত্রটি হবে cos b cos a স্কোয়ার b। তাহলে এখানে b কত, π/3। তাহলে cos a স্কোয়ার π/3 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে সাইন স্কোয়ার a মানে আলফা, সাইন স্কোয়ার a আলফা। তাহলে এখানে আমরা যে দুটো সূত্র অ্যাপ্লাই করেছি, সে দুটো সূত্র হচ্ছে, সূত্রগুলো কি কি অ্যাপ্লাই করেছি সাইডে লিখে দেওয়া ভালো। তো আমি লিখে দিচ্ছি সাইডে। আমরা সূত্র অ্যাপ্লাই করেছি, যেহেতু সাইন a প্লাস b ইকুয়াল টু সাইন a cos b প্লাস
cos A ইন্টু সাইন বি। শিক্ষার্থীরা এটি একটি, এবং আরেকটি সূত্র ব্যবহার করেছি, cos A গুণন cos A প্লাস বি গুণন cos A মাইনাস বি ইকুয়াল টু cos A স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি। উপরে অ্যাপ্লাই করেছি 1 নাম্বারটা, নিচে অ্যাপ্লাই করেছি, মানে লবে ব্যবহার করেছি 1 নাম্বার, আর হরে ব্যবহার করেছি 2 নাম্বার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন লক্ষ্য করো, উপরে সাইন আমরা ব্র্যাকেট উঠা দিলে আলফা প্লাস π/3 প্লাস আলফা মাইনাস π/3, নিচে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1/2 হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে এটি এই যে π/3 কাটা দিয়ে থাকে সাইন 2 আলফা, আর নিচে 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন আমরা যদি হরলবকে 4 দ্বারা গুণ করি, তাহলে লক্ষ্য করো, আশা করছি উপরে উঠানো শেষ তোমাদের। হরলবকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে এখানে কি হয়, 4 ইন্টু সাইন 2 আলফা, নিচে 4 ইন্টু 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো এবার আমরা এই নিচের 4টি ভেতরে গুণ করে দিব। নিচের 4 আমরা ভেতরে গুণ করে দিলে, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, 4 সাইন 2 আলফা, নিশ্চয়ই তোমরা পেরে গেছো, 1 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, একজন কমেন্ট করেছো যে এত সূত্র কেমনে কি, সবে তো সূত্র শুরু হলো, সূত্র এখনো বহু বাকি। তো সূত্র মনে রাখতেই হবে, ম্যাথ করতে গেলে সূত্র মনে রাখতে হবে, তো এর কোনো বিকল্প নেই। এখন মনে হচ্ছে এত সূত্র, কিন্তু যখন তুমি চর্চা করতে থাকবে, একটু কষ্ট করে সূত্রগুলো বারবার লিখবে, তোমার তখন আর এটি কথাটি মনে হবে না। তোমাকে তোমার উদ্দেশ্য, তুমি সায়েন্স পড়তে এসেছো, সায়েন্স মানে সূত্র, প্রথম কথা সায়েন্স মানেই সূত্র। তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না পারলে তুমি ফিজিক্সে সমস্যা তোমার হবে, কেমিস্ট্রিতেও কিছুটা সমস্যা হতে পারে, তবে বায়োলজিতে হয়তো ম্যাথের জন্য কোনো আটকাবে না, কিন্তু তোমার ফিজিক্স তো আটকাবে। তাহলে সূত্র, ত্রিকোণমিতির সূত্র না পারলে, বা সূত্র ম্যাথমেটিক্সের যে সূত্রগুলো তুমি ম্যাথমেটিক্স যেহেতু নিয়েছো, এটি তুমি ভালো পারবে বলে সায়েন্স পড়তে এসেছো, সুতরাং তোমাকে এই পজিটিভ চিন্তা করতে হবে যে কি করে তুমি সূত্র রপ্ত করতে হবে। তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি সায়েন্স পড়তে এসেছো, সায়েন্স তোমাকে পড়বে, তাহলে তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে। যখন তুমি পজিটিভ চিন্তা মাথায় আনবে, তখন তোমার সব কিছু ভালো লাগবে, কিন্তু যখন তুমি নেগেটিভ চিন্তা মাথায় আনবে, তখন কিন্তু তোমার সব কিছু বিরক্ত লাগবে। এই জন্য তুমি যেহেতু সায়েন্স পড়তে এসেছো, তাহলে সায়েন্সটাকে ভালোবাসো, ভালোবেসে সেটাকে পজিটিভলি চিন্তা করো, এবং সুন্দরভাবে তোমার যে সাকসেসের দ্বারগোড়ায় পৌঁছানোর চেষ্টা করো। তো আজকে আমি এ পর্যন্তই শেষ করব। আমাদের পরবর্তীতে বাংলা ক্লাস শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যে। আমার ক্লাস আর বর্ধিত করার টাইম নেই, আমি সম্ভাব্য ক্ষেত্রে চেষ্টা করব আগামীকালকে তোমাদের একটি এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা। আমি গ্রুপে জানিয়ে দেবো যদি আমি ক্লাসটি নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারি। তো তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি। তুমি তোমার পরিবারের
সবাইকে সবার প্রতি তোমরা খেয়াল রাখবে, সকলকে আমার সালাম দিবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।